মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজ বেশি কিছু বলবো না। আজকে আমি ধন্য মনে করি এই পাড়ার আজকের যারা আয়োজক, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা একটা ইসলামের অনুষ্ঠান করি, মানুষকে ইসলামের প্রতি চলার জন্য একটা মাহফিল করেছেন। আপনারা চাইলে আজকের বর্তমান যুব সমাজ চাইলে আমাদের সমাজের রীতি পাল্টে দিতে পারে। বিশেষ করে আমি আরেকটা জিনিস বলবো, আমরা সবাই সমাজের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, আলেমদের গুরুত্ব নিয়ে। আমি আজকে দুটো কথা বলবো আলেম সমাজের গুরুত্ব নিয়ে। হুজুর আছেন, আমরা আলেম সমাজকে সম্মান করব। কেন সম্মান করবো আপনারা জানেন? আজকে আলেম সমাজ আসি বিদায় মসজিদে আজান করছে, আজকে আলেম সমাজ আসি বিদায় কোরআন মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে কোরআন সুশুদ্ধভাবে। আপনি জানেন কি? আপনি কোরআন নামাজ পড়তেছেন, ওই নামাজে আপনি সুশুদ্ধভাবে কোরআন পারতেছেন কিনা? সূরা ফাতিহা পড়তে পারতেছেন কিনা? অন্যান্য সূরা পড়তে পারতেছেন কিনা? আপনি জানেন সুশুদ্ধভাবে কোরআন পারতেছেন কিনা? আমার একটা অনুরোধ, আপনার শিশুকে নুরানি শিক্ষায় যেখানে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওখানে আপনার ছেলেকে ভর্তি করিয়ে দেবেন। আপনার ছেলে, আপনি যদি মারা যান, আপনার ওই ছেলে শুদ্ধভাবে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আপনার কবরে যাতে জিয়ারত করে এবং আপনার জন্য দোয়া করতে পারে। আপনি জানেন, বিশেষ করে জেনারেল শিক্ষিত যুবক ভাইদেরকে আমি বলবো, আপনারা কোরআন শুদ্ধভাবে শিখুন এবং ইসলামের আলেমদের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস বলতেছে আলেমরা। আজকে বর্তমান সমাজের উম্মতের যারা আলেম আছে, এরা আমাদের কুটি। আজকে আলেম যদি না থাকতো মসজিদে আজান হতো না। আপনারা আরেকটা জিনিস ফলো করবেন, আমাদের দুর্গম এলাকা আছে, বিভিন্ন এলাকা দুর্গম এলাকা আছে, ওই এলাকায় আপনারা খোঁজখবর নেবেন। বিশেষ করে একজন আলেম আছে ৩-৪ হাজার টাকা ৫,০০০ টাকা বেতনের, ওই আলেমের খোঁজখবর নেবেন। সমাজের সম্মানিত ভাইয়েরা, যারা আপনারা সারতে পারেন এমন ফ্যামিলি আছে, আপনারা খোঁজখবর নেবেন। সচ্ছল ফ্যামিলি, বিশেষ করে আমি সচ্ছল ফ্যামিলিদেরকে বলবো, আপনাদের পরিবারের লোক বিভিন্ন জায়গায় দূর দূরান্ত এলাকায় দুর্গম এলাকায় আলেমরা মসজিদে চাকরি করে, ওই আলেমদের খবর নেবেন। ওই আলেমরা ৫,০০০ টাকা বেতনে চাকরি করে, ওই আলেমদের খোঁজ খবর নেবেন। আপনারা সবসময় ওদের পাশে থাকবেন। ওরা চাইলে আপনারা চিন্তা ভাবনা করছেন কোনো সময় ওরা চাইলে বাজারে গিয়ে একটা দোকান দিতে পারতো, ওরা চাইলে বাজারে অন্য ব্যবসা করতে পারতেন, মুনাফা আসে এরকম বড় একটা ব্যবসা করতে পারতো। ওরা ওগুলা বাদ দিয়ে, সবগুলো ত্যাগ দিয়ে আজকে মসজিদে আজান দিতেছে ৫,০০০ টাকার বিনিময়ে। আপনার ৫,০০০ টাকার জন্য ওরা চাকরি করতেছে না, আল্লাহর একটা জিম্মাদারির জন্য ওরা চাকরি করতেছে। ওই জিম্মাদারির দ্বার আপনারা মাথা পেতে নেবেন। প্রত্যেক, আমরা মুসলমান, আপনিও মুসলমান। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাদের মাথায় ওই চিন্তা ঢুকাবেন, একজন আলেম মাদ্রাসা মসজিদ ছাড়া যে সে বাহিরে ভালো একটা পজিশনে ব্যবসা না করে, সে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। বিশেষ করে আমার আলেম বর্তমান যুব সমাজরা, আমার একটা অনুরোধ, আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকটা দুর্গম এলাকায় যেগুলো মসজিদ মাদ্রাসাগুলো আছে, চালাতে পারতেছে না, বেতন পাচ্ছে না, ওই বিষয়ে একটু খোঁজখবর নেবেন। আমি বেশি কিছু বলবো না, আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলবো, আপনাদের যারা আগামী ভবিষ্যৎ প্রজন্মের যারা শিশু আছে, এদেরকে নুরানি মাদ্রাসায় দেবেন, যারা যেন ওরা শুদ্ধভাবে কোরআনটা শিখতে পারে। আমি এতটুকুই আপনাদের কাছ থেকে আশা